হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে এক্সামটা হলো সেই এক্সামটা ক্লাস 12, ঠিক আছে। ক্লাস 12 এর যে বেঙ্গলি হলো সেই বেঙ্গলির যে কোশ্চেন পেপার 2024-এর খুব সহজ কোশ্চেন বলা যেতে পারে, খুব সহজ। যেগুলো আমি বলেছি যে দুটো যে আছে বিড়াল আর শ্রীকান্ত, সেখান থেকে সবথেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেটাই হয়েছে, ঠিক আছে। সেখান থেকেই জিজ্ঞাসা করেছে খুব বেশি। কতগুলো জিজ্ঞাসা করেছে আমি 30টার মধ্যে সেটা বলে দেব। এবং যে গ্রামারের বলা ছিল যে কালকে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটার থেকেও কিন্তু 4-5টা কোশ্চেন এসেছে। এবং অলঙ্কারটা আগেই বলা ছিল, কিন্তু এখন অলঙ্কারটা বলা ছিল না, কেননা 2023-এ কিন্তু অলঙ্কার থেকে কোনো ধরনের কোশ্চেন ছিল না, ঠিক আছে। সেই জন্য অলঙ্কারটা বিশেষ করে আমি বলিনি, কিন্তু ওটার থেকে 2-3টো কোশ্চেন ছিল, সেগুলোও খুব সহজেই ছিল, বেশি হার্ড বলা যাবে না, ঠিক আছে। তাহলে তোমাদের যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপার নিয়ে করে বসে যাও, আর একবার অ্যান্সার শিটটা মিলিয়ে নাও কত আসছে স্কোর, ঠিক আছে। অনেক লেট হলো, কেননা কোশ্চেন পেপার আমি অনেক দেরিতে পাইছি, প্রায় 8:30টার পর, ঠিক আছে। 8:30টার পর কোশ্চেন পেপার পেয়েছি, তারপর অ্যান্সারগুলো করতে অনেক সময় লেগে গেছে, করে নিয়েছি আমি, ঠিক আছে। তাহলে কত আসছে তোমাদের কমেন্টে অবশ্যই লিখবে। 30-এর কত পাচ্ছ তোমরা, ঠিক আছে। 30-এর মধ্যে কতটা আসছে সেটা কিন্তু আমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। যেগুলো বলেছি সেগুলোই এসেছে, ঠিক আছে। কালকের যে লিখে দিয়েছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু, সেগুলো এসেছে। তাহলে স্টার্ট করি। প্রথম কোশ্চেন রয়েছে বিড়াল প্রবন্ধটি কার রচনা। আমি কালকে অ্যান্সার বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটি রাইট অ্যান্সার হয়ে যাবে এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্নটা রয়েছে, নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা কি বলছে, বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো কালকে আমি বলে দিয়েছি সবাইকে কিন্তু। পরে নেক্সট প্রশ্নটা রয়েছে, কাকে সাহিত্য সম্রাট বলা হয়। তাহলে এটিও কিন্তু বিড়াল থেকেই নেওয়া হয়েছে। বিড়ালের যদি যে শুরুটা পড়তে বা কবির পরিচিত, লেখকের পরিচিত যেটা আছে, সেটা যদি ইন্ট্রোডাকশনটা ভালোভাবে পড়ে যেতে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা এখান থেকেই ছিল, ঠিক আছে। এটি হবে বঙ্কিমচন্দ্রকে, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রকে আমরা কি বলে থাকি, সাহিত্যের সম্রাট বলে থাকি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বরটা রয়েছে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, 4 নম্বর প্রশ্নটা বলছে যে ন্যায় শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে এটি রাইট উত্তর হয়ে যাবে কিন্তু ন্যায়িক, ঠিক আছে, ন্যায়িক বলা হয়। 4 নম্বর এর সঠিক উত্তর বি, ঠিক আছে। 4 নম্বর সঠিক উত্তর বি। পরে নেক্সট 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেই 5 নম্বর প্রশ্নটা আমরা দেখছি, নেশায় চুর হয়ে কমলাকান্ত কোন যুদ্ধের কথা ভাবছিল। তাহলে এটিও ওই 3 যে সারাংশর যে ভিডিওটা দেওয়া আছে সেটা 4 নম্বর লাইনে দেওয়া আছে, ঠিক আছে। 4 নম্বর লাইনে সেটা দেওয়া আছে। আমি ভালো করে তোমাদেরকে বলেছিলাম যে এটি একটু ভালো করে পড়ে যেতে, ঠিক আছে। যারা পড়েছে তারা ঠিক করেছে, যারা পড়েনি তারা ঠিক করতে পারেনি। এই যে আফিমের নেশায় বিভোর হয়ে শুয়ে আছেন আর আফিম সম্রাট
নেপোলিয়ান হয়ে অর্ধ নিমৃত অবস্থায় ওটালুর স্বপ্নে। তাহলে এইখানে ওটালু মানে হচ্ছে এইটা, এ নাম্বার যে উত্তরটা এটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এ নাম্বারটা সঠিক। ওটালুর যুদ্ধের কথা শুয়ে শুয়ে অর্ধ নিমৃত মানে আধা ঘুম অবস্থায় এইটো ভাবতেছিল। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। তাহলে 6 নম্বর কোশ্চেনটা, লাঙ্গুল শব্দের অর্থ। লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে গরু, মহিষ বা অন্যান্য সেই ধরনের জন্তুর লেজকে বলা হয়। ঠিক আছে, তাহলে লেজকে বলা হয়। 6 নম্বরের উত্তর হয়ে যাবে সি। নেক্সট প্রশ্নটা রয়েছে 7 নম্বর। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা কি বলতেছে যে তেলা মাথায় তেল দেওয়া কোন প্রবন্ধের অন্তর্গত। তো এটি আমি যখন তোমাদের যে বিড়াল যে সারাংশটা আমি পড়েছি মাঝামাঝিতে এটি কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটি একটি মনুষ্য জাতির রোগ আমরা বলে থাকি। ঠিক আছে, এটি মনুষ্য জাতির একটি রোগ, মানে যাদের খিদে আছে তাদেরকে খেতে বলে না, যাদের খিদা নেই তাদেরকে খেতে বলে। তো এইখানটা যেটা বলা হয়েছে সেটাই। ঠিক আছে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, বিড়ালের মুখে দিয়ে কমলাকান্ত আবার 3টি। ঠিক আছে, এইখানটা দিয়েছে। তাহলে এটি মোটামুটি 10-15 লাইনে এইটা দেওয়া আছে। তাহলে এটি বিড়াল থেকে নেওয়া হয়েছে। খুব ভালো কোশ্চেন এসেছে তোমাদের। পরে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলছে, তাহলে এখান থেকে কটি প্রশ্ন রইল? 7টি প্রশ্ন। ঠিক আছে, 7টি প্রশ্ন বিড়াল থেকে। আমি কাল কি বলেছি যে 40-এর মধ্যে 10টি কোশ্চেন ছিল। ঠিক আছে, যে 2023-এর যে এক্সামটা হয়েছিল সেটি 10টি কোশ্চেন ছিল। তাহলে এইবারে 7টি কোশ্চেন এখনও পর্যন্ত আমরা দেখলাম। ঠিক আছে, বিড়াল থেকে। এখন আমরা যেটা 8 নম্বর কোশ্চেনটা দেখব, সেই কোশ্চেনটা কি বলছে, তোতা কাহিনীর লেখক কে? তাহলে কালকের ভিডিও যে দেখেছে তারা ঠিক করতে পারেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কালকের ভিডিও আমি এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোতা কাহিনী একটা কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন আসছে, দ্বিতীয় কোশ্চেন কি আসছে যে পাখিটির কি ছিল, তা এই পাখিটি কি ছিল। ঠিক আছে, কোশ্চেন মার্ক। তো পাখিটি কি ছিল? পাখিটি মূর্খ ছিল। ঠিক আছে, পাখিটি মূর্খ ছিল। পাখিটি বাচালও ছিল না, শান্তও ছিল না, পণ্ডিতও ছিল না, সে মূর্খ পাখি ছিল একটা। ঠিক আছে, 2টি কোশ্চেন হলো, একটা চ্যাপ্টার 2টি কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, আচ্ছা এটা হচ্ছে 9 নম্বর। হ্যাঁ ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনটা কী বলছে, শেখরা কিসের কাজ করে? তো শেখরা যে পাখিটির যখন শিক্ষার বন্দোবস্ত করা হলো তখন কিন্তু রাজার যে ভাগিনা, সেই ভাগিনা শেখরাকে ডেকেছিল কিসের না, সোনার খাঁচা তৈরি করবার জন্য, যে তাকে ভালোভাবে পাখিটাকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে সোনার কাজ করে শেখরারা। ঠিক আছে, তাহলে এখানে 3টা কোশ্চেন হলো। দিয়ে এখানে আরেকটা কোশ্চেন রয়েছে তোতা কাহিনী থেকে। কি বলছে কোশ্চেনটা, যে উন্নতি হয়েছে। তো এখানে উন্নতি হয়েছে কোন প্রবন্ধের অন্তর্গত? তো এখানে যে তোতা কাহিনী, সেই যে পাখিটির কথা বলা হয়েছে যে তার উন্নতি হয়েছে কি হয়নি। ঠিক আছে, যখন তাকে শিক্ষার বন্দোবস্ত করা হলো, শেখরাদেরকে ডাকা হলো, পণ্ডিতদেরকে ডাকা হলো এবং বিশাল লোকজন তার পেছনে কাজ করলো, অনেক টাকা পয়সা ধন সম্পদ নিয়ে নিজের নাজার সব বাড়ি চলে গেল। তো এখানে সেই তোতা কাহিনী থেকেই কিন্তু এই কোশ্চেনটাও নেওয়া হয়েছে। এবারে তোতা কাহিনী থেকে অনেক কোশ্চেনই রয়েছে। তাহলে এখানে আমরা 4-5টা কোশ্চেন তোতা কাহিনী থেকে দেখলাম। দিয়ে এখন রয়েছে একটা আবার যে কোশ্চেনটা, সেটিও তোতা কাহিনী থেকেই রয়েছে। ঠিক আছে, কার গলায় সোনার হার পড়লো? তো তার যে ভাগনা ছিল, সে ভাগনায় তো সব কিছু কাজ করেছে, জোগাড় যন্ত্রণা করেছে। তাহলে শেষের সময় তার যে ভাগিনা ছিল, সেই ভাগিনার গলায় সোনার হারটা পড়লো। এদের গলায় পড়ে না, পণ্ডিতেরও না, শেখরারও না, আর লোহারেরও না। ঠিক আছে,
পরে যে নেক্সট কোশ্চেনটা রয়েছে 13 নম্বর কোশ্চেনটা কি বলছে যে মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি কোশ্চেন মার্ক কার উক্তি। তো এটি নিন্দুকের দল যে ছিল বিপক্ষ, ঠিক আছে, গ্রামের যে নিন্দুকের দল ছিল সেই তারাই কিন্তু এই কথাটা রাজামশাইকে বলেছে। যখন রাজামশাইকে গিয়ে খবরটা দেয় যে রাজামশাই পাখিটির অবস্থাটা দেখেছেন কি অবস্থায় আছে, সব কিছু তো টাকা পয়সা অনেক মেরে চলে যাচ্ছে, কিন্তু পাখিটির কি হচ্ছে সেটা কি দেখেছে বা খোঁজ খবর রেখেছেন? তো সেটি নিন্দুকের দল যারা ছিল সেই তারাই কিন্তু এই কথাটা বলেছে। তাহলে এখান পর্যন্ত আমরা দেখলাম তোতা কাহিনী থেকেই, ঠিক আছে। 7 থেকে 13 7টা 8টা কোশ্চেন কিন্তু তোতা কাহিনী থেকেই ছিল। আবার যে এই কোশ্চেনটা এটাও তোতা কাহিনী থেকে, দেখো পাখির পেটের মধ্যে কি গজ গজ খস খস করছিল। তো পুঁথি যে ছিল, পুঁথি মানে যেটি আমরা বা তোমরা আজকে যেটা লিখিয়েছিলে না, যে চুট যাকে বলা যায়, ঠিক আছে, লিখে নিয়ে গেছিলে না, তো সেই চুটের কথা বলছে এখানে। তো পুঁথি মানে সেই বইকে কেটে কেটে ছোট ছোট করে পাখির মুখ দিয়ে তার পেট পুরে গলা পর্যন্ত যখন ভরে গেল, তাকে জল খেতে দেওয়া হয়নি, কিচ্ছু খেতে দেওয়া হয়নি যাতে শিক্ষাটা ভালো হয়। কিন্তু সেখানে শিক্ষা ভালো হবে কি করে, তার সে লাস্টের সময় কি হলো, পাখিটা পেটে মারা গেল। তখন রাজামশাই এসে যখন দেখে, তখন পাখির মুখ থেকে কাগজ বেরোচ্ছে এবং আওয়াজ কেমন করছে, গজ গজ খস খস। তাহলে এটি হচ্ছে পুঁথি, ঠিক আছে, এটি হচ্ছে পুরনো পুঁথির, ঠিক আছে। সোনারও আওয়াজ ছিল না, লোহারও আওয়াজ ছিল না, রূপোর আওয়াজ ছিল না, এটা পুঁথির ছিল, ঠিক আছে, পুরনো পুঁথি। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা রয়েছে। 15 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো এখানে, জানি পথ দিয়ে বয়ে যাবে কাল, উক্তিটি কোন কবিতার অন্তর্গত? তাহলে উক্তিটি হচ্ছে ওরা কাজ করে, ঠিক আছে, ওরা কাজ করে এই কবিতার থেকেই কিন্তু এই উক্তিটি নেওয়া হয়েছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, ঠিক আছে। এই কবিতাটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা 6টি থেকে 7টি কোশ্চেন আমরা তোতা কাহিনী থেকে দেখলাম। নেক্সট রয়েছে ওরা কাজ করে, ঠিক আছে। ওরা কাজ করে বলতে কাদের কথা বলা হয়েছে? তাহলে ওরা কাজ করে, তাহলে কাজ কারা করে? কাজ কি চাকরিজীবী না ব্যবসায়ী না বুদ্ধিজীবী? কাজ তো করে শ্রমজীবী মানুষ। তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে ডি, ঠিক আছে। পরে নেক্সট 17 নম্বর যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটি কি বলছে যে এই বয়স জানে রক্তদানের পুণ্য, ঠিক আছে, কোন কবিতার অংশ? তো এটি আমরা সবাই জানি যে 18 বছর যে বয়স, সেই বয়সটাতেই কিন্তু আমরা রক্তদান করতে ইচ্ছুক থাকি, বা আমাদের যে রক্তের যে একটা গুণ, সেটির মধ্যে আমরা আঁধি তুফান অবস্থাও সেই অবস্থাটাকে বলে থাকি। এবং সেইখানে আমরা রাত দিন জল বৃষ্টি কিছুই কিন্তু আমরা মানি না, রোদ্দুরও মানি না, যে লোকের কাজে আমরা ব্যস্ত থাকি এবং আমাদের কোনো যায় আসে না বা আমরা কাঁদিও না, ঠিক আছে, কোনো আফসোসও করি না। তো এটি 18 বছর বয়স কবিতা থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। খুব ইজি কোশ্চেন রয়েছে সব। নেক্সট যে প্রশ্নটা 18 নম্বর, সেটি রয়েছে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যু হয়েছে বা হয়েছিল? কালকের ভিডিওটা উঠায় তোমরা দেখতে পারো যে আমি একদম বলে দিয়েছি কে কোন লেখক বা কোন কবি কত বছর বেঁচে ছিল, ঠিক আছে। কাল আমি হাতে লিখে সেগুলো করে দিয়েছি, এইগুলোই এসেছে। তাহলে সুকান্ত ভট্টাচার্য শুধুমাত্র 21 বছর বয়সে খুব তরুণ অবস্থায় তিনি দেহ অবসান করেছিলেন, ঠিক আছে। একটু দুঃখের বিষয়, আজ তক্ক থাকলে তিনি অনেক কিছু করে যেতেন, কিন্তু করার কিছু নেই, ঠিক আছে। পরে যে এখন চলে আসবো আমরা 19 থেকে শ্রীকান্ত, ঠিক আছে। শ্রীকান্ত কী ধরনের রচনা? তো এটি একটি আত্মজীবনীমূলক রচনা। এই আত্মজীবনীমূলক রচনাটা হচ্ছে গিয়ে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যেভাবে ছোট থেকে বড় হয়েছেন সেই তার জীবন কাহিনীটাকেই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তার যে বিশেষ বিশেষ
কাদের সাথে বড় হয়েছে, কেমন পরিবেশে বড় হয়েছে, সেই বিশেষ বিশেষ কাজগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল সেই আত্মজীবনীমূলক কাব্য থেকে, ঠিক আছে, শ্রীকান্ত থেকে। নেক্সট রয়েছে 20 নম্বর প্রশ্নটা। 20 নম্বর প্রশ্নটা বলতে আছে যে শ্রীকান্ত উপন্যাসটি কয়টি পর্বে বিভক্ত? তো এটি 4টি পর্বে বিশেষ করে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। কার কত স্কোর হচ্ছে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, ঠিক আছে। নাহলে হোয়াটসঅ্যাপ যারা যুক্ত আছেন তারা হোয়াটসঅ্যাপ মেসেজ বা কমেন্টে লিখবে। যদি কমেন্টে অসুবিধা হয় কারো, যে সবাই জেনে যাবে আমার কম এসেছে, তাহলে হোয়াটসঅ্যাপেই করবে, ঠিক আছে, যাদের নাম্বার মানে যারা নাম্বারে যুক্ত আছেন। পরে নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা, ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র? তো আমি আগেই বলেছি যে খুব ভালো করে তাদের চরিত্রগুলোকে একবার দেখে যাবে, ঠিক আছে। নেক্সট যে 10টা 11টা পর্যন্ত যারা ফোন করেছে তাদেরকেও বলে দিয়েছি যে এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়েছে যে শ্রীকান্ত, ঠিক আছে, এটি শ্রীকান্ত উপন্যাসেরই একটা চরিত্র। পরে 22 নম্বর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কী বলছে, শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল? তাহলে তাদের খেলার মাঠে, ঠিক আছে, খেলার মাঠে তাদের সাক্ষাৎটা হয়েছিল, ঠিক আছে। পরে 23 নম্বর কোশ্চেন রয়েছে। 23 নম্বর কোশ্চেন কী বলছে যে নৌকা যোগে শ্রীকান্ত কি চুরি করতে গিয়েছিল? আমি আগেই বলেছি যে ভালো করে পড়ে যাবে শ্রীকান্তটা। এখানে সে মাছ ধরার, ছোটোবেলায় যখন ছিল না তখন তারা মাছ ধরার একটা নৌকায় রাতের বেলা মাছ ধরতে যাচ্ছ, মানে মাছ চুরি করতে যেত তারা, ঠিক আছে, ছোটোবেলার কাহিনী সেটা। তো সেটি হয়ে যাবে এ, ঠিক আছে। পরে নেক্সট যে প্রশ্নটা রয়েছে 24 নম্বর, সেই 24 অ্যান্সার আমরা দেখব যে ইন্দ্রনাথ কাকে কাপুরুষ বলেছিলেন বা বলেছিল? তাহলে শ্রীকান্তকে বলেছিল, ঠিক আছে, শ্রীকান্তকে। শ্রীকান্ত একটি হচ্ছে অভিনয় করছে শরৎচন্দ্রের অভিনয়ে শ্রীকান্ত, ঠিক আছে, তাহলে এখানে শ্রীকান্তকেই আমরা বলবো, ঠিক আছে। নাহলে শরৎচন্দ্রও কিন্তু হতে পারে, কেননা শরৎচন্দ্র মেন, কিন্তু তার অভিনয়টা করছে শ্রীকান্ত নামে, ঠিক আছে। তাহলে এখন আমরা উত্তর কিন্তু এটাকেই মানব। জানি না যদি উত্তরটা চেঞ্জ হয়, যে বোর্ড সেটা করতে পারে, তাহলে কিছু করার নেই, কিন্তু শ্রীকান্তই হবে, ঠিক আছে। এটি 99% হওয়ার চান্স এটাই, শ্রীকান্তটা, কেননা ওর জীবন কাহিনীকে লেখা হয়েছে, ঠিক আছে, কার? শরৎচন্দ্র। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 25 নম্বর, সেটি কী বলছে 25 নম্বর প্রশ্নটা, যে শব্দের মধ্যে পাশাপাশি দুটি পৃথক ব্যঞ্জন যখন পরস্পর প্রভাবে পরিবর্তিত হয়ে একই ব্যঞ্জনে পরিণত হয়, কমা, তাকে বলে। তো তাকে কি বলে? 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমীভবন বলে, ঠিক আছে। এটি কালকে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, বলেও দিয়েছি যে এগুলো একটু দেখে যাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন 26 নম্বর, এই 26 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দ বা বাক্যের মধ্যে বারবার এলে তাকে বলা হয় ড্যাশ অলঙ্কার, ঠিক আছে। তাহলে 26-এর সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অনুপ্রাস, ঠিক আছে। এটির 26-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ, অনুপ্রাসটাই হবে, ঠিক আছে। তোমরা ভালোভাবে দেখতে পারো যদি কনফিউজ থাকে তাহলে, ঠিক আছে। নেক্সট 27 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সে প্রশ্নটা কি বলছে, দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হলে হয় ড্যাশ অলঙ্কার। তাহলে 27-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপমা, ঠিক আছে, উপমা অলঙ্কার হবে যখন দুটো বিজাতীয় বস্তুর মিলন ঘটবে, সাদৃশ্য দেখানো হবে, ঠিক আছে। 28 নম্বর, আর 3টি প্রশ্ন বেঁচে আছে। 28 এর সঠিক উত্তর আমরা দেখব, মেয়েটি দিন দিন, এই যে দিন দিন লতার মতো বাড়িতেছে উক্তিটি হলো, তাহলে যে দিন দিন যেখানে দেখছি আমরা দুটো শব্দ বারবার আসছে, তাহলে এটি হয়ে যাবে কিন্তু অনুপ্রাস, কি হবে? অনুপ্রাস হবে।
নেক্সট যে প্রশ্নটা 29 নম্বর যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা কি বলছে, সমীভবন কত প্রকারের হয়? তো 29 নম্বর, সমীভবন 3 প্রকারের হয়। ঠিক আছে, এর যদি এগুলো ডিটেলসে জানতে চাও তাহলে 2023 এর যে কোশ্চেন পেপারটা আছে অ্যান্সার কিটা, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি, সেটা গিয়ে দেখতে পারো, তাহলে সমস্ত কিছুর উত্তর কিন্তু পেয়ে যাবে। এগুলো তো আমি বলেই দিয়েছি কালকে। ঠিক আছে, পরে যে নেক্সট প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি বলছে, 30 নম্বরে কাঁতি কৈচন্দ্র দেখা চৈরসে, কাঁচি থেকে কাঁচি হলো ড্যাশ এর উদাহরণ। তো সেটি 30 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে। কালকে আমি পড়ে দিয়েছি ভালো করে, কিন্তু এগুলো ভুল হওয়ার কোনো চান্সই ছিল না, কিন্তু ভুল হয়ে গেছে তোমাদের অনেকেরই। ঠিক আছে, অপিনিহিতি আমি পড়ে দিয়েছি। ঠিক আছে, রসই যোগ হচ্ছে সেইটা কিন্তু আমি বলে দিয়েছি কালকে বারবার। এটি হবে এ নম্বর সঠিক উত্তর। তাহলে তোমাদের 30 থেকে কত নম্বর পাচ্ছ সেটি কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। যদি কমেন্টে না হয় তাহলে হোয়াটসঅ্যাপ যারা যুক্ত আছেন তারা অবশ্যই লিখে পাঠাবেন কত নম্বর আসছে। ঠিক আছে, পরে যে নেক্সট কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একবার আমি দেখছি। ঠিক আছে, সাবজেক্টিভ টাইপ যে প্রশ্নগুলো ছিল, কী ধরনের প্রশ্ন ছিল, এখানে যে কোনো 6টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর। আচ্ছা, তাহলে এখানে যে কোনো 6টি প্রশ্নের, ধনী ধন বৃদ্ধির অর্থ কী, বিড়াল থেকে নিয়েছে। কমলাকান্ত কাকে বোঝানো দায় হলো কেন? ঠিক আছে, বিড়াল থেকে। কমলাকান্ত নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? খুব সুন্দর প্রশ্ন। উপমা অলঙ্কার সংজ্ঞা লেখো, অথবা 18 বছর বয়সে সংক্ষিপ্ত বৈশিষ্ট্য লেখো, অথবা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কেন, বলে দিয়েছি আমি ভালোভাবে। রক্তদানের পুণ্য কী, তাহলে এটি 18 বছর বয়স থেকে নেওয়া হয়েছে। অপিনিহিতির সংজ্ঞা লেখো, তাহলে এটি কালকে আমি বলে দিয়েছি ভালো করে অপিনিহিতির সংজ্ঞাটা। ঠিক আছে, অপিনিহিতির সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমি একবার তোমাদেরকে এই উত্তরটা বলে দিচ্ছি। ঠিক আছে, অপিনিহিতিটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি কি হবে। ঠিক আছে, এর উত্তরটা হবে, যখন শব্দের মধ্যে স্বরধ্বনি বা বর্ণ রসই বা রসৌ স্বস্থানে অবস্থান করেও যদি তার আগে রসই বা রসৌ ধ্বনির আগমন ঘটে তবে তাকে অপিনিহিতি ও এক প্রকারের স্বরাগম বলে। ঠিক আছে, এটাই হবে তার উত্তর। নেক্সট যেগুলো রয়েছে কি রয়েছে দেখি একবার। তোতা কাহিনী অন্তর্গত একটি পাণ্ডিত্যের বর্ণনা, খুব শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা, এগুলো দিয়েছে, একটু টপেই আছে কিন্তু ঠিক আছে। আচ্ছা, প্রথম যে উপন্যাসের যে প্রথম ভাবটা সেটা লিখতে বলেছে। তারপরে জানি তার পথ, ঠিক আছে। 18 বছর শ্রীকান্তে মাছ চুরির, ইন্দ্রনাথের সাহসিকতার, আচ্ছা, জীবনের মহামন্ত্র ধ্বনি কী, খুব ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, শ্রীকান্তের চরিত্র চিত্রণ, কমলাকান্তের চরিত্র চিত্রণ, এগুলো আমি পড়ে যেতে বলেছি কিন্তু এগুলো কোশ্চেনে ছিল। ঠিক আছে, এগুলো আমি পড়ে যেতে বলেছি কিন্তু এগুলো ছিল। ঠিক আছে, আমি বলেছি তাদের চরিত্রগুলোকে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বিড়াল প্রবন্ধে, তা ওরা কাজ করে, তোতা কাহিনী, এই সারাংশগুলো যারা পড়ে গেছে তাদের 100কে 100 মার্কস কিন্তু এসে যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে কোশ্চেনের অ্যান্সারগুলো তারা পায় এবং কত নম্বর আসছে সেটা তারা বুঝতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা এরপরে যে এক্সামগুলো আছে, হিস্ট্রি, পলিটিক্যাল, জিওগ্রাফি, সাইকোলজি বা অন্যান্য যে বিষয়গুলো আছে তার অ্যান্সার কিউ কিন্তু আমি কোশ্চেন পাওয়ার সাথে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।